হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে নিয়ে এলাম বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 65তম পর্ব নিয়ে। তো চলো বিস্তারিত জেনে আসি। গিরিমাসি এসেই যখন সকলের কাছে জানিয়ে দেয় যে অহনাই যে ওই গহনাটা রেখে টাকা এনেছিল আর সেই টাকা দিয়ে যে এত বড় পুজোর আয়োজন করেছে, এই সমস্ত কথা সকলের সামনে বলে দিতেই পল্টু খুবই খুশি হয়ে যায়। ঠিক তখনই অহনাকে অর্জুনের মা বলেছে, এটা তুমি কি করেছো ছোট বউ, তুমি এরকম একটা কাজ করেছো অথচ আমাদের কাউকে কিছু বললে না। ঠিক তখনই অহনা বলছে, মা আমি শুধুমাত্র এটাই চেয়েছিলাম যেন আপনি খুশিতে থাকুন, আপনি যেন হাসি মুখে থাকুন, আপনার এই ইচ্ছাটা যেন আমি পূরণ করতে পারি, তার জন্যই আমি এই কাজটা করেছি। তবে এটা সত্যি, আমি ওনার থেকে টাকা এনেছি। ঠিক তখনই একে একে চার বউ মিলিয়ে বলে থাকে যে অহনা কোনো দোষ করেনি, অহনাকে এর জন্য যেন কোনোভাবে শাস্তি দেওয়া না হয়। ঠিক তখনই বড় ভাবি বলেছে, মা আপনি তো জানেন যে আপনার ছেলের কি অবস্থা, আপনার ছেলে ওরকম টাকা দিতে পারতো না, আর সমস্ত কিছু অহনার জন্যই হয়েছে। শুধুমাত্র অহনা চেয়েছিল যে আপনাকে হাসি মুখে দেখতে, আপনার মুখে সবসময় যেন হাসি ফুটে থাকে, তার জন্যই এই কাজটা করেছে, এছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না। মা আমি সত্যি কথাই বলছি, মা আমাকে বিশ্বাস করুন। ঠিক তখনই মেজো ভাবে বলেছে, মামিমা সত্যি কথা বলছি, অহনা সত্যি আপনার জন্য খুব ভালোবাসে, আর এতদিনে আমাদের সকলের ওর উপর খুব মায়া জন্ম হয়ে গেছে। আপনারও নিশ্চয়ই মায়া জন্মেছে, তাই না? ওকে প্লিজ এই বাড়ি থেকে বের করে দেবেন না, আমরা সকলে আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। ঠিক তখনই মিতাও আসার বলছে, হ্যাঁ বড় মা একদম ঠিক কথাই বলেছে সবাই, অহনা সত্যি খুব ভালো মনের মেয়ে, ও সত্যি কোনো ভুল কাজ করতেই পারে না, ও এই কাজটা শুধুমাত্র করেছে আপনার জন্য। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন যে এই সমস্ত কাজ শুধুমাত্র আপনাকে খুশি করার জন্যই করেছে, এছাড়া কিন্তু ওর অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তখনই দুর্গাদেবী অহনাকে বলছে, তুমি এই কাজটা কেন করলে? ঠিক তখনই অহনা বলেছে, মা আমি কি সত্যি খুব বড় ভুল করেছি? দুর্গাদেবী জানাচ্ছে, হ্যাঁ তুমি সত্যিই ভুল করেছো, ওখান থেকে টাকা এনে তুমি সত্যিই ভুল করে দিয়েছো। ঠিক তখনই অহনা বলছে, মা যেখানে একজন মানুষ এরকমভাবে টাকা দিতে পারে, সে যদি কোনো ভুল না করে এভাবেই সারা মহল্লায় ঘুরে বেরিয়ে যেতে পারে, তাহলে আমি আমার দরকার সময় ওনার কাছ থেকে টাকা এনে কি খুবই বেশি ভুল করে ফেলেছি? আমি কি সত্যি এমন ভুল করেছি যেটা ক্ষমা করে দেওয়া যায় না? ঠিক তখনই টুকুন বলে উঠেছে, বড় মা অহনা কিন্তু ঠিক কথাই বলেছে, শুধুমাত্র অহনার জন্যই এই বাড়ির সম্মান রক্ষা হয়েছে। ঠিক তখন অর্জুন বলে যে, তুমি থামো টুকুন দাদা, অহনা তুমি তোমার সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নেবে, কারণ তুমি আজকেই এই বাড়ি ছেড়ে চলে যাবে। আর আমার সিদ্ধান্ত এটা, আর আমার যেহেতু সিদ্ধান্ত, মায়েরও নিশ্চয়ই এটাই সিদ্ধান্ত। মাকে আর কোনো কিছুই বলতে হবে না, মায়ের অনুমতি নিতে হবে না, আমি যেটা বলছি মা সেটাই শুনবে, তুমি আর কোনো কিছু ভেবো না, তুমি তোমার ব্যাগপত্র সব গুছিয়ে আনো। ঠিক তখনই ওনা বলছে, বেশ আমাকে এই বাড়ি থেকে যদি চলে যেতে হয় আমি চলে যাব, কিন্তু আমি প্রথমেই বলে রাখি, মা যদি না চায় তাহলে আমি যাব না, আর যদি মা যদি বলে দেয় যে আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, আর এটাই আমার কাছে সব থেকে বড় শাস্তি এই ভুলের জন্য, তাহলে আমি সেই শাস্তি মাথা পেতে নেব। ঠিক তখনই পিসি বলেছে, হ্যাঁ দিদি তুমি শুধু একবার বলে দাও যে এই মেয়েটা যেন এই সমস্ত কাজ করেছে, এত জঘন্য একটা কাজ করেছে, অন্যায় করেছে, এই মেয়েকে যেন এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। ঠিক তখনই গিরিমিশে বলছে, আপনারা এই সমস্ত কথা পরে বলবেন, আমার টাকা আমাকে ফিরিয়ে দিন। ঠিক তখনই টুকুন ক্ষিপ্ত হয়ে বলছে, কি গিরিমাসি আপনি আজকে চলে এসেছেন? অহনা তো বলেছিল যে আপনাকে সময় মতো টাকা দিয়ে দেবে, আর আপনি তো 7 দিন সময়ও দিয়েছেন, তাহলে পরের দিনই কেন চলে এসেছেন? মাত্র তো একটা দিনও কাটতে পারিনি, আপনাকে যেহেতু বলা হয়েছে আপনার টাকা ফিরিয়ে দেওয়া হবে, তার মানে আপনার টাকা আপনি ঠিক পেয়ে যাবেন, তবুও আপনি আজকে কেন সকাল সকাল চলে এলেন? ঠিক তখনই গিরিমাসি বলছে, আমি কিভাবে জানবো যে এই হচ্ছে তোমাদের বাড়ির বউ? এ তো মিথ্যে পরিচয় দিয়েছিল, মিথ্যে ফোন নাম্বার দিয়েছিল, সমস্ত কিছু মিথ্যে দিয়েছিল, আমার সমস্ত টাকা মেরে দেওয়ার চিন্তা করছিল। তখনই অহনা বলছে, না পিসি আপনি বিশ্বাস করুন গিরিপিসি, আমি সত্যি বলছি আপনার সমস্ত টাকা আমি ফিরিয়ে দিতাম, আমি শুধুমাত্র নিজের মুখটা আড়াল করেছি আমাদের বাড়ির সম্মান রক্ষা করার জন্য, এছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না। আমি মিথ্যে ঠিকানা দিয়েছি যেন আপনি এই বাড়িতে না আসেন, আমি সময় মতো আপনার টাকা ঠিক দিয়ে দিতাম, আমি মরে যাব তবুও আপনার টাকা দিয়েই দেবো, আমি মরে যাওয়ার আগে হলেও আপনার টাকা আমি মিটিয়ে দেবো, আপনি এতটুকু ভরসা আমাকে রাখতে পারেন। ঠিক তখনই পিসি বলে উঠেছে, যেই মেয়ে এরকম একটা ভুল করতে পারে সেই মেয়ে আবার এত জোর গলায় কথা কিভাবে বলতে পারে? ঠিক তখনই পিসিকে অহনা বলে যে, কেন আমি কি ভুল করেছি? উনি যদি টাকাগুলো দিতে পারে, আমি আমার বিপদের সময় কেন ওনা থেকে টাকা আনতে পারবো না? আর আমি তো বলেছি আমি ওনাদের টাকা পরবর্তীতে দিয়ে দেবো, এমনটা তো কখনোই বলিনি যে আমি ওনাদের টাকা একেবারের জন্য নিয়ে নিচ্ছি। তখনই টুকুন বলে যে, দেখো না কে কি বলবে না বলবো সেটা আমি জানি না, তবে আমি তোমাকে বলছি তুমি সত্যি কোনো ভুল করনি, তোমার মতো এই সাহসিকতার কাজ কজনই বা করতে পারে? তুমি যে সাহসিকতার কাজ দেখিয়েছো, এরকম একটা কাজ আর কেউ এই বাড়িতে দেখাতে পারেনি, এই প্রথমবার এমন একটা কাজ হয়েছে, আর এই পুজোতে সকলে মিলে খুবই খুশি হয়েছে, আর এখানে তাই তোমাকে কোনোভাবেই দোষারোপ করা যায় না, আমার চোখে তুমি সবসময় নির্দোষ থাকবে, তোমার এই কাজের জন্য আজকে আমার মনে তোমার জন্য খুব বড় একটা জায়গা তৈরি হয়েছে। আর গিরিমাসি আপনি এখান থেকে এক্ষুনি চলে যান। ঠিক তখনই গিরিমাসি চলে যাবে, পিসি তখন বলে, আপনি একটু চা খেয়েছেন ভাবি? ঠিক তখনই গিরিমাসি বলে, না বাবা আমি তোমাদের বাড়িতে চাই খাবো না, এমনটা হলো যে তোমাদের বাড়ির ছোট বউ আবার আমার চায়ে বিষ মিশিয়ে দিল, তখন তো আরেক ঝামেলা, কি যে জামানা চলে এলো,
এখন এসেও এই সমস্ত কথা শুনতে হয়, মানুষের উপকারই করতে নেই। ঠিক তখনই টুকুন বলে যে গিরিমাসি আপনি যদি এমন ভাবে আমাদের জবরদস্তি করতে থাকেন তাহলে কিন্তু আমরা পুলিশে দিতে বাধ্য হব, পুলিশে ফোন করে জানিয়ে দেবো যে আপনি এই সমস্ত অনৈতিক কাজ করছেন। ঠিক তখনই চুপ হয়ে যায় গিরিমাসি। তখনই পিসি বলে যে এই সমস্ত কি কথা বলছিস টুকুন, গিরিভাবি তো নিজে থেকেই এই সমস্ত কিছু করেনি, ওনার কাছে যাওয়া হয়েছিল বলে তো উনি টাকা দিয়েছিল। ঠিক তখনই গিরিমাসি বলছে কি যে জামানা এলো, এখন টাকা দিতে গেলেও ভয় করে, উল্টো পুলিশের ভয় দেখিয়ে দেয়। এই সমস্ত কিছু আর একদম পছন্দ হচ্ছে না, সময় মতো আমার টাকাটা শুধু দিয়ে দিও তাহলেই হবে। ঠিক তখনই টুকুন বলছে আপনার সময় মতো আপনি টাকা ঠিক পেয়ে যাবেন। এই বললেই তখন গিরিমাসি সেখান থেকে চলে যায়। তখনই দুর্গাদেবী বলেছে আমি মানছি অহনা একটা ভুল করেছে, শুধুমাত্র ওখান থেকে গিয়ে এই সমস্ত টাকা আনার কারণে এই বাড়ির একটা নিয়ম ভেঙেছে, কিন্তু আমি একটা পরীক্ষা করছিলাম যে এই বাড়িতে আমার ইচ্ছের গুরুত্ব কতটা, আমার এই ইচ্ছেটাকে কে কতটা গুরুত্ব দেয়, কে নিজে সমস্ত কিছু ছেড়ে আমার ইচ্ছেটা পূরণ করে। তবে আমি এখন দেখতে পেয়েছি যে আমার রক্তের কেউই আমার সামনে এগিয়ে আসেনি, সকলের দূরে সরে গেছে কোনো না কোনো অজুহাত দিয়ে। কিন্তু এই যে এই 4টা মেয়ে, এই 4 বউ, তারা যে আমার রক্তের না, তারা আমার কোনো আত্মীয় হয় না, কিন্তু তবুও তারা নিঃস্বার্থভাবে আমার জন্য নিজের সমস্ত কিছু ত্যাগ করেছে। আর এই মেয়েটা তো নিজের সমস্ত সম্বল, নিজের মায়ের শেষ সম্বলটুকু দিয়ে দিতেও দ্বিধাবোধ করেনি, শুধুমাত্র আমার খুশি করার জন্য, আমার খুশিটাকে বজায় রাখার জন্য। আমি এখন বুঝতে পারছি যে এই বাড়িতে যদি আমি কখনো নাও থাকি তাহলে এই পরিবারটা আবারও একসাথে বাঁধা থাকবে, সকলে মিলে একসাথে থাকতে পারবে শুধুমাত্র এই মেয়েটার জন্য। এই মেয়েটাই আমার পুরো পরিবারটাকে আগলে রাখতে পারবে। এই বলে তখন অহনাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই সবাই চলে আসে, তখনই 4 বউকে জড়িয়ে ধরে দুর্গাদেবী। এই সমস্ত কিছু দেখেই ক্ষিপ্ত হয়ে যায় পিসি। অপরদিকে দেখা যায় অহনা যখনই দুর্গাদেবীর কাছে আসে, ঠিক তখনই দেখা যায় অহনার কাছে একটা ফোন আসে, তার বান্ধবী ফোন করেছে। ঠিক তখনই দুর্গাদেবী বলে যে কে ফোন করেছিল, ফোনটা নিশ্চয়ই খুব দরকারি, ফোনটা নিশ্চয়ই দরকার আছে, তুমি কথা বলো। তখনই অহনা বলছে না মা, কোনো দরকার নেই, এমনিতেই পরে আমি কথা বলে নেব। ঠিক তখনই দুর্গাদেবী বলে যে তুমি কিন্তু এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা ঝামেলা লেগেই আছে। ঠিক তখনই অহনা বলছে মা কি সমস্ত বলছেন আপনি, আপনি তো সকলের সামনেই সকালে বলেছিলেন যে আমি আসার পর থেকেই আর সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, আর এখন বলছেন আমি আসার পর থেকে ঝামেলা হচ্ছে। ঠিক তখনই দুর্গা বলে যে আমাকে এমনভাবে মুখে মুখে কথা বলবে না, আমি তো তখন শুধুমাত্র সকলের সামনে বলেছি, আমি কি মন থেকে বলেছি নাকি ওই কথাগুলো, একদম মন থেকে বলিনি। তুমি যে এই বাড়িতে আসার পর ঝামেলা হয়েছে এটা তুমি খুব ভালোভাবেই জানো, তাই এখন তোমাকে আর কিছুই বলতে হবে না, তাই তুমি নিজের মতো করে চলো। আর কে ফোন করেছে তাকে তুমি ফোন করো, কি বলতে চাও সেটা আমি শুনতে চাই। ঠিক তখনই ওই মেয়েটাকে ফোন করে অহনা, আর তখনই দুর্গাদেবী বলেছে স্পিকারে দাও, আমিও কথা শুনতে চাই। ওই মেয়ে তোমাকে কী বা বলবে, কী বা কথা শোনাবে, সে সমস্ত কিছু আমিও শুনতে চাই। তারপরেই অহনা বাধ্য হয় এবং স্পিকারে দেয়। স্পিকারে দেওয়ার পর সকল কথাই তখন অহনার শাশুড়ি শুনতে পায়। ঠিক তখনই ওই মেয়েটা বলে যে অহনা কালকেই তো লাস্ট ডেট অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য, তুই কি এক্সামে বসবি না। ঠিক তখনই মন খারাপ হয়ে যায় অহনার। তখনই দুর্গাদেবী বলে যে কিসের এক্সাম করছো তুমি, কিসের পড়াশোনা, আর বিয়ে, মেয়েদের বিয়ের পর আর কোনো পড়াশোনা হবে না, আর নিশ্চয়ই তোমার বিয়ে হয়নি তাই না, তার জন্য তুমি এরকমভাবে ওকে উস্কাচ্ছ, এটা কিন্তু তুমি একদম ঠিক করছো না। ঠিক তখনই ওই মেয়েটা বলছে তোর পাশে কে রে এরকমভাবে কথা বলছে। ঠিক তখনই বলছে আমি কি জানি সেটা তুমি কি করবে, তুমি কিসের জন্য ফোন করেছো সেটা তুমি ওকে বলো। অহনা তখন বলে মা প্লিজ আপনি একটু চুপ করুন। ঠিক তখনই দুর্গাদেবী বলছে কেন চুপ করবো, সত্যি কথাই তো বলছি। ঠিক তখনই ওই মেয়েটা বলছে আমি ফোন করায় কি উনি রাগ করলেন। অহনা তখন বলছে উনি আমার শাশুড়ি, উনি সেরকমভাবে রাগ করেনি। ঠিক তখনই দুর্গাদেবী বলছে রাগ করবো না তো কি করবো, তুমি একজন বাড়ির বউকে দিয়ে এই সমস্ত কথা বলছো ফোন দিয়ে, যেন সে পরীক্ষায় বসে। মেয়েদের তো পড়াশোনা করে কী বা হবে, এই সমস্ত কোনো পড়াশোনা হবে না, তুমি ফোন রাখো। তখনই অহনা বলছে আসলে আমি এক্সামটা দেবো না, এতে করে হতভম্ব হয়ে যায় অহনার বান্ধবী। আর বলছে কি সমস্ত বলছিস তুই, কেন তুই পরীক্ষা দিবিতে বসবি না। তখনই অহনা বলছে আমার বিয়ে হয়ে গেছে, আর এত পড়াশোনা করে কি করবো বল, তার জন্য আমি পরীক্ষা এবার বসবো না, আমি ফোন রাখছি, তোর সাথে আমি পরে কোনো সময় কথা বলে নেব। এরপরে ফোন রেখে দেয়। ঠিক তখনই দেখা যায় যে দুর্গাদেবী সমস্ত কিছুই জানতে পারে, আর তখনই বলে যে কিসের কথা বলছিল ওই মেয়েটা। ঠিক তখন বলছে আসলে অ্যাডমিট কার্ডের কথা বলছিল। ঠিক তখনই বলছে ঠিক আছে তাহলে কি লাগে ওই অ্যাডমিট কার্ড আনতে। ঠিক তখনই বলছে কলেজের আইডি কার্ড লাগে। আর তখন বলে ও আচ্ছা, তার মানে ওই আইডি কার্ডটা নিশ্চয়ই তোমার কাছে আছে। ঠিক তখনই জানে যে হ্যাঁ মা আমার কাছে আছে, তবে বিশ্বাস করুন আমি আপনাকে প্রতিজ্ঞা করেছি, তো আমি আপনাকে প্রমিস করেছি যে আমি এই এক্সামে বসবো না, তাই আমি সত্যি এই এক্সামটা দেবো না। তবে মা সত্যি বলতে আমার বাবার খুব ইচ্ছে ছিল যে আমি অনেক বড় পড়াশোনা করব এবং চাকরিও করব, তবে হয়তো বা আমার সেই ইচ্ছে আর পূরণ হবে না। ঠিক তখনই দুর্গাদেবী বলছে আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি আমার ছেলেকে এই সমস্ত বিষয়ে এবার উস্কে দাওনি তো। ঠিক তখনই অহনা বলছে মা সত্যি বলবো, আসলে আমি 2বার এই বিষয় নিয়ে কথা বলছিলাম, কিন্তু এখন আর কোনো কথা বলবো না। ঠিক তখন দুর্গাদেবী বলছে কেন, এখন আর কেন বলবে না, আর কবে বা তুমি এই সমস্ত নিয়ে কথা বলেছো। ঠিক তখনই জানা যায় বিয়ের প্রথমে, বিয়ে হওয়ার আগেই আমি এই সমস্ত কথা বলেছিলাম, আর তখন উনি বিয়ে করার জন্য আমার মন রাখার জন্যই হ্যাঁ বলে দিয়েছিলেন। তবে আপনি চিন্তা করবেন না মা, আমি এই বিষয়ে আর আপনার ছেলের সাথে কিছুই কথা বলবো না। ঠিক তখনই দুর্গাদেবী বলছে বেশ তুমি তোমার ওই আইডি কার্ডটা আমাকে এনে দাও তো। এতে করেই অবাক হয়েছে অহনার বলছে মা
আমি সত্যি বলছি, আমি এবার আর এক্সামে বসবো না। ঠিক তখনই দুর্গাদেবী বলছে, তুমি এত কথা কেন বলছো? আমি তো তোমাকে এই বিষয়ে বিশ্বাস করি না, কারণ তুমি যেভাবে আমার চোখের আড়ালে গিরিভাবের কাছ থেকে টাকা নিয়ে এসেছিলে ওই গহনাগুলো দিয়ে, তুমি যে এই সমস্ত কাজ করবে না সেটা তো আমি জানি না। এমনটা তো হতে পারে ওই মেয়েটাকে দিয়ে তুমি অ্যাডমিট কার্ড আনিয়ে সময় সুযোগ বুঝে বেরিয়ে গেলে এবং পরীক্ষা দিয়ে চলে এলে, কিন্তু এমনটা তো হওয়া যাবে না। তার জন্য ওটা তুমি আমার কাছে দেবে, আর আমি সমস্ত কিছু যত্ন করে রেখে দেবো। এতে করে অহনা অবাক হয়ে যায়, তারপর নিজের ঘরে চলে আসে এবং মন খারাপ করে কান্না করে থাকে আর বলছে, আমার এই স্বপ্নটাই রয়ে গেল বাবা, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারলাম না, তবে তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি তো সমস্ত কিছুই দেখতে পাচ্ছ যে আমি কিসের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাই আমি আর এই এক্সামে বসতে পারলাম না, তবে আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি, আমার ভাগ্যে যা আছে ঠিক তাই হবে। এই বলে তখন মন খারাপ করে চোখের জল মুছেই দুর্গাদেবীর কাছে এসে হাজির হয় এবং দুর্গাদেবীর হাতেই ওই অ্যাডমিট কার্ডটা দিয়ে দেয় অহনা, আর বলছে, মা এই যে। ঠিক তখনই ওই অ্যাডমিট কার্ডটা অহনা দেবী নিজেই নিয়ে নেয়। তো বন্ধুরা, কি হতে চলেছে পরবর্তী পর্বে? এবার কি সত্যি দুর্গাদেবী অহনাকে পরীক্ষায় বসতে দেবে না, নাকি অন্য কোনো চাল আছে, নাকি অন্য কোনো মতলব আছে দুর্গাদেবীর মনে? তো বন্ধুরা, তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ধন্যবাদ।